আমার দল বারবার বলেছিল যে জিতলে কিন্তু পুরস্কার আর হারলে তিরস্কার, কিন্তু আমার ক্ষেত্রে না ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। পুরস্কারটা পেলেন না, আমার কপালে তিরস্কার জুটলো। ওই যে আপনি বললেন না যে আপনি শুনেছি ব্রাত্য বসুর খুব ঘনিষ্ঠ, দেখুন এটা তো উত্তর ব্রাত্য বসু দিতে পারবে আমি ব্রাত্য বসুর কতটা ঘনিষ্ঠ। পার্থ চট্টোপাধ্যায় আমার এই জেতাটায়, আমার ওয়ার্ডে হাইয়েস্ট ভোটে জেতা, ব্রাত্য বসুকে 2 নম্বর ওয়ার্ডে জেতা, পার্থ চট্টোপাধ্যায় ব্যাপক রেগে গেল। এই যে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থাকলো না, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হলো, ওটায় পার্থ চট্টোপাধ্যায় ব্রাত্য বসুর কিছু করতে পারবে না, কিন্তু আমায় যাতে বেগ দিতে পারে তার জন্য আমায় বলা হলো দলের টিকিটই দেওয়া হবে না। আমার অপরাধ কিন্তু একটাই, আমি ব্রাত্য বসুর ঘনিষ্ঠ আর আমার এলাকায় দল বেশি ভোটে যেতে। লোক তো আমায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিকই মনে করে, লোক তো আমায় ব্রাত্য বসুর লোকই মনে করে। আমাকে মাঝে মধ্যেই ফোন করে বলা হতো রেডি হও, তোমাকে জেলে যেতে হবে। আমি দেখলাম কি অদ্ভুত ব্যাপার, পরে পার্থদা জেলে চলে গেল, আমি থেকে গেলাম, আমার অডিটে কিছু হলো না, পার্থদা জেলে চলে গেল। 3 ইডিয়টস সিনেমা দেখবেন, 3 ইডিয়টস দেখবেন, বলছে जब दोस्त फेल करता है दुख होता है, लेकिन अगर दोस्त फास्ट होता है तो और दुख बढ़ जाता है। দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা মন্ত্রী ঘনিষ্ঠ নামে পরিচিত, গতকাল ইস্তফা দিলেন তার পদ থেকে। ঠিক কি কারণে পদ থেকে ইস্তফা দিলেন সরাসরি তার কাছ থেকে শুনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনি ইস্তফা দিলেন হঠাৎ, কি কারণে? এতদিন রাজনীতি করছেন। না, আমি 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আমি রাজনীতি করেছি, তখন কংগ্রেস, এবং মনিন্দর সিং বিট্টা যখন ভারতবর্ষের যুব প্রেসিডেন্ট কংগ্রেস আমলে, তখন থেকে আমি মমতা ব্যানার্জির সাথে আছি। পরবর্তী ক্ষেত্রে 98 সালে থেকেই একেবারে তৃণমূল কংগ্রেস, 2015-তে কাউন্সিলর সিআইসি। কিন্তু 2021 সাল যখন অত্যন্ত একটা ক্রাইসিস চলছে, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে কালকেই বিজেপি মনে হয় ঘরে চলে আসবে, এবং বিজেপির থেকেও নানান প্রলোভন, আমাদের মতন ছোটখাটো কর্মীর কাছেও নানান প্রলোভন আসছে। আমরা সব প্রলোভনকে উপেক্ষা করে 21 সালে ব্রাত্য বসুর হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একদম ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু এই ঝাঁপিয়ে পড়ার পর আমরা এটাও দেখলাম এইখানে বেশ কিছু কাউন্সিলর, বিশেষ করে একজন কাউন্সিলর এবং 2-1 ছোটখাটো নেতা, তারা ব্রাত্য বসুকে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো। এমনকি পোস্টার, ব্যানার, মানে ব্রাত্য বসুর নামে খুব বাজে বাজে কথা লেখা, মানে দলের পুরো বিরোধিতা করলো। জানি না বিজেপির কাছে কি কি সহযোগিতা, কি কি উপটৌকন, কি কি আশ্বাস তারা পেয়েছে। তারা তৃণমূলে ছিল, তৃণমূলের থেকে, তৃণমূলের রানিং অবস্থায় থেকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিতে যাওয়ার জন্য, এবং বিজেপির কাছে কোনো না কোনো ভাবে উপকৃত হয়ে যেই উপকারের ডালি আমাদের কাছেও নিয়ে এসেছিল বিজেপি, আমরা রিফিউজ করেছি, কিন্তু কেউ কেউ হয়তো নিয়েছে, তাই তারা বিরোধিতা করেছে। তারপরে যখন আমাকে মন্ত্রী বলল মাননীয় ব্রাত্য বসু যে তোমাকে 2 নম্বর ওয়ার্ডটাও দেখতে হবে, আমি 2 নম্বর ওয়ার্ড দেখলাম। 2 নম্বর ওয়ার্ড মহিলা সিপিএম এর কাউন্সিলর ছিল তখন মনীষা বিশ্বাস, আর আমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমারটা তো দেখলাম। তা আমাদের এই দুটো ওয়ার্ডেই ব্যাপক সাফল্য হলো। 2 নম্বর ওয়ার্ডে 2008 ভোটে জিতলাম, আর 15 নম্বর ওয়ার্ডে মার্জিনের দিক থেকে না হলেও, সংখ্যার দিক থেকে না হলেও, পার্সেন্টেজের দিক থেকে সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতলাম। কেন, কোনো ওয়ার্ডে ভোট বেশি, কোনো ওয়ার্ডে ভোট কম, সেটা তো আছেই। আমার ওয়ার্ডে ভোটটা একটু কম বলে আমি কিন্তু পার্সেন্টেজে 35টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতলাম, আর 2 নম্বর ওয়ার্ডে জিতলাম। এবার অপদার্থরা নেই, অর্থাৎ ওই যে সেই সময়ের তৃণমূল করা
বিজেপির ওই উপটোকন নেওয়া লোকরা তারা দল থেকে সরে গেছে, দল খুব লাভবান হলো ব্রাত্য বসু। কারণ 16 সালে ওই অপদার্থগুলো ছিল, ব্রাত্য বসু জিতেছিল 9,000 ভোটে, আর এইবার মানে অর্থাৎ 21 সালে ব্রাত্য বসু জিতলো 27,000 ভোটে। 9,000 জিতেছিল, 27,000 হয়ে গেল, মানে অপদার্থগুলো চলে যাওয়াতে। আমার দল বারবার বলেছিল যে জিতলে কিন্তু পুরস্কার আর হারলে তিরস্কার। বলছে তোমার মার্কশিট বলবে যে তুমি কি কাজ করছো। আপনারা দেখেছেন যে সবসময় দল সেটাই বলে, সে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই, আমার জেলার নেতা সবাই। কিন্তু আমার ক্ষেত্রে না, ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। পুরস্কারটা পেলেন না? না, আমার কপালে কপালে তিরস্কার জুটলো। ওই যে আপনি বললেন না যে আপনি শুনেছি ব্রাত্য বসুর খুব ঘনিষ্ঠ, দেখুন এটা তো উত্তর ব্রাত্য বসু দিতে পারবে যে আমি ব্রাত্য বসুর কতটা ঘনিষ্ঠ। আমি যদি ঘনিষ্ঠ হই তাহলে ঘনিষ্ঠ হওয়াটা তো দলের অনিষ্ট না। আমি তো দলের যথেষ্ট কাজই করলাম, দুটো ওয়ার্ডেই জিতলো, বেশি ভোটে জিতলো, তাহলে ঘনিষ্ঠটা দল অনিষ্ট মনে করলো কেন? অনিষ্ট মনে করলে এই করে, তখনকার মহাসচিব কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, জানতে হবে তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় তখন মহাসচিব দলের। পার্থ চট্টোপাধ্যায় আমার এই জেতাটায়, আমার ওয়ার্ডে হাইয়েস্ট ভোটে জেতা, ব্রাত্য বসুকে 2 নম্বর ওয়ার্ডে জেতা, পার্থ চট্টোপাধ্যায় ব্যাপক রেগে গেল, অত্যন্ত রাগ হলো তার। কারণ একটাই, আমার জেতার বিষয় না, বিষয় আমি ব্রাত্য বসুর ঘনিষ্ঠ। আর ব্রাত্য বসু ততক্ষণে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের নেতা শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করিয়ে ব্রাত্য বসুকে শিক্ষা দপ্তর দেখতে বলেছে। কারণ উনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এই শিক্ষা দপ্তর ঠিক চলবে না। দলের থেকে ক্ষোভ হয়ে কি সিদ্ধান্ত নিলেন, পদত্যাগের সিদ্ধান্ত? না, আমি বলিনি যে এই যে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থাকলো না, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হলো, ওটায় পার্থ চট্টোপাধ্যায় ব্রাত্য বসুর কিছু করতে পারবে না, কিন্তু আমায় যাতে বেগ দিতে পারে তার জন্য আমায় বলা হলো দলের টিকিটই দেওয়া হবে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলাম, ব্রাত্য বসু, সুধাংশু দা, আমাদের এই বুলুদা এমপি, আমাদের সৌগত রায়, ব্রাত্য বসু, তাদের নিয়ে গেছিলাম কেয়ান স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করেছিল, বলেছে না ওকে টিকিট দেবো না, ওকে বাদ দিয়ে অন্য কাউকে। আমার অপরাধ কিন্তু একটাই, আমি ব্রাত্য বসুর ঘনিষ্ঠ, আর আমার এলাকায় দল বেশি ভোটে যেতে, সে লোকসভা হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক, নির্দল হোক, যা হোক। তো আমার টিকিট দিল না। আমায় তখন বললো না তোমার বউ দাঁড়াতে পারে, আর আমার বউ রাজনীতি করে না। বললো, আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি, বললো আমার বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে। আমি তো বললাম যে কাগজ দাও, দেখাও কি দুর্নীতি, কেউ মেল করেছে, কেউ চিঠি দিয়েছে, আপনি দেখান। কোনো কিছু দেখানো হলো না। বললো না দেখাতে পারবো না, তোমার বউকে টিকিট দিতে পারি, মানে যেন তেন টাইট দেওয়া। তা আমি বললাম আমার বউ দাঁড়াবে না, কারণ আমার বউ রাজনীতি করে না, আমরা সরে যাচ্ছি, যাকে খুশি দাও। তখন আমার পাড়ার সিনিয়ররা বললো তুমি নির্দলে দাঁড়াও, এবং জুনিয়ররাও। আমি নির্দলে দাঁড়ালাম, আবার হাইয়েস্ট ভোটে জিতলাম। কারণ লোক তো আমায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিকই মনে করে, লোক তো আমায় ব্রাত্য বসুর লোকই মনে করে, সৌগত রায়ের লোকই মনে করে। কারণ 98 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসই করি, এখনো তাই। আমি জিতলাম, জেতার পরে পার্থ চ্যাটার্জির আরো রাগ হলো, ও জিতে গেল হাইয়েস্ট ভোটে। তারপরে আবার পার্থ চট্টোপাধ্যায়ের লোক বললো যে আরে আপনি কি করলেন, ওকে টিকিট দিন, ওই তো হাইয়েস্ট ভোটে জিতলো। তাহলে পার্থ চট্টোপাধ্যায় রাগ হয়ে কি করলো, ববিদাকে দিয়ে, ববি হাকিম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান ও কর্পোরেশনের, কলকাতা কর্পোরেশনের মেয়র, ওনাকে দিয়ে তখন আমার দপ্তরের বিরুদ্ধে
অডিট করালো, বলে ওনার প্রচুর একটা দুর্নীতি, অর্থাৎ আমার একটা দুর্নীতি বের করতেই হবে, যেন তেন করানো। সিপিএম এর বিরুদ্ধে অডিট হচ্ছে না, সিপিএম কি কি করে গেছে অডিট হচ্ছে না, আমার দপ্তর অডিট হচ্ছে। এই ববিদা অডিট করাচ্ছে আমার দপ্তরে, যে আমার দপ্তরে কোনো কিছু পাওয়া যায় কিনা। 6 মাস দুবার আমার দপ্তরে অডিট করা হলো। আমাকে মাঝে মধ্যেই ফোন করে বলা হতো, রেডি হও, তোমাকে জেলে যেতে হবে। আমি দেখলাম কি অদ্ভুত ব্যাপার। পরে পার্থদা জেলে চলে গেল, আমি থেকে গেলাম, আমার অডিটে কিছু হলো না, পার্থদা জেলে চলে গেল। জানি না আমি কি কারণে, সে তো মিডিয়া যারা তারা বলতে পারবে। এ আমার হয়ে গেল নাকি কোনো ব্যাপার, আমার এত ভালোবাসলো যে আমার হয়েই চলে গেল কিনা, আমি এটাই অনেকক্ষণ কনফিউজ ছিলাম। পরে বুঝলাম যে না, উনি কি শিক্ষা দপ্তরে কি সব ব্যাপার, এইসব নিয়ে ওগুলো তো বিচারাধীন বিষয়, ওই নিয়ে মন্তব্য করা। আমার ঠাকুমার কথা মনে পড়লো, বললো ধর্মের কল বাতাসে নড়ে। ও ঠাকুমা কি ওই ধর্মের কলের কথা বলতো? আমি ঠিক বুঝলাম না, পরে বুঝলাম যে ওইটাই মনে হয় ধর্মের কল। এই পার্থ চট্টোপাধ্যায় ববিদা আমার বিরুদ্ধে যে এটা করলো, আমার বলা, ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করি আমি, না আমার কয়েকটা বন্ধু আছে, জাকির, সাদ্দাম, আনোয়ার, ওদের জিজ্ঞেস করলাম, ওদের তো কুরবানিতে আমায় নিমন্ত্রণ করে, যাই, ওরা এখানে কাজকর্ম করে, ওদের সাথে যোগাযোগ আছে, আমার খুব ভালো বন্ধু ওরা। ওদের জিজ্ঞেস করলাম যাতে আমার বিরুদ্ধে এরম হলো কেন, ববিদা এরম করলো কেন। বলে তোমার নাম দেবাশিস ব্যানার্জি, তুমি ব্রাত্য বসুর ঘনিষ্ঠ লোক, তোমার নাম যদি আকবর কিংবা মইদুল এরকম কোনো কিছু হতো, আসারুল, তাহলে হয়তো করতো না। তা আমি আবার এগুলোতে বিশ্বাস করি না, ধর তোরা বাজে বকিস, এরকম হয় নাকি? ববিদা কত বড় পুজো করে। তবে আমি দেখেছি যে আমরা বারবার, আজকে দলের প্রতিষ্ঠা দিবস, আজ দলের একাধিক নেতৃত্বদের উপর আপনার এত ক্ষোভ, দলের কেউ যোগাযোগ করেছে পদত্যাগের পরবর্তীতে? না না, দলের প্রচুর লোক যোগাযোগ করেছে, দলের প্রতি ক্ষোভ না, 2-4 জনের কনফারেন্সিতে এটা হয়েছে, দলের প্রতি ক্ষোভ না। আমি আজকেও গিয়ে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করে কয়েক জায়গায় পতাকা তুলে এসেছি। আমার দলের প্রতি কোনো ক্ষোভ না। আমার দলের কয়েকজন মানুষ যে কনফারেন্সি করছে, আপনি পৌরসভায় গেলে খবর পাবেন যে আমাদের দলে আমায় বাদ দেন, আমায় বাদ দিন, আমি নির্দল, আমাকে দল সাসপেন্ড করেছিল, পরে আমি জয়েন করেছি, কি করেছি সেগুলো পরের বিষয়। কিন্তু আমাদের পৌরসভায় এত ভালো রেজাল্ট করার পরেও পৌরসভায় যারা খারাপ রেজাল্ট করে, বিধাননগর 12,000 ভোটে হেরেছে, মাত্র 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 12,000 লোকসভায়, এই লোকসভায় 24-এ 12,000 ভোটে হেরেছে। ভাইস চেয়ারম্যান বিধাননগর থেকে, সিআইসি বিধাননগর থেকে, রাজারহাট মাত্র 74 ভোটে জিতেছে লোকসভায়, 74, 74 ভোটে জিতেছে, তাদের থেকে চেয়ারম্যান, সিআইসি তাদের থেকে। আর আমরা, আমাদের দমদম ব্রাত্য বসুর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সৌগত রায়দের, আমরা 9,000 ভোটে জিতেছে। তাহলে আমাদের কপালে জুটছে দুটো সিআইসি, তাও একই দপ্তরে দুটো সিআইসি। বলছে জলেরই দুটো সিআইসি, একজন নাকি সরু পাইপ দেখবে, একজন মোটা পাইপ দেখবে। আপনারা তো মিডিয়াতে আছেন, আপনাদের যোগাযোগ অনেক বেশি। পশ্চিমবঙ্গের একটা মিউনিসিপালিটি দেখাতে পারবেন? ববিদা দেখাতে পারবে? ববিদা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মেয়র দেখাতে পারবে যে এই মিউনিসিপালিটিতে এইভাবে ভাগ করে দিয়েছে, যে একই দপ্তরে দুজন সিআইসি, একটা সরু পাইপ একটা মোটা পাইপ। এই যে আমাদের উপরে বিমাতৃসুলভ আচরণ, একটাই তো অপরাধ, যে আমরা বেশি ভোটে জিতছি, সৌগত রায়কে জেতাচ্ছি, ব্রাত্য বসুকে জিতাচ্ছি, ব্রাত্য বসু বেশি ভোটে জিতছে, আমরা নিজেরা বেশি ভোটে জিতছি। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই তো জিতছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্যই জিতছি। তারপরেও আপনারা দেখবেন যে যতবার টাকা পাঠানো হয়েছে, দমদম বিধানসভা টাকা পায়নি। টাকা পাচ্ছে কারা? রাজারহাট থেকে যারা, তারা টাকা পাচ্ছে, চেয়ারম্যানের 8টা ওয়ার্ড, তারা সরকার থেকে প্রচুর টাকা পাচ্ছে বারবার। বিধাননগর
নতুন রাস্তা ভেঙে রাস্তা করছে তার টাকাও অ্যালার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি বললেন যে আমাদের দিকে 17টা ওয়ার্ড এত সাফল্য থাকা সত্ত্বেও আমাদের দিকে টাকা পাচ্ছে না। আর আমাদের সিআইসি বিআইসি কোনো কিছু আমাদের দিকে দেওয়া হচ্ছে না। আমাদের কি করে ড্যামেজ করা যাবে? তাহলে দল কেন বলছে আপনি যে জিতলে 98 সাল থেকে রাজনীতি করতে বলেন, ব্রাত্য বসু বলুন, সৌগত রায় বলুন, তৃণমূলকে একাধিক ভোটে ব্যবধানে জেতাচ্ছে। আপনার লাভের গুণ কি অন্য কোনো কাউন্সিলর পাচ্ছে? কি মনে হয়? না, আমার লাভের গুণ না, এটা আমার না, আমাদের আমার ব্যক্তিগত কোনো করিশ্মা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক বলেই আমার এই ক্ষমতা। আমার একটাই প্রশ্ন, আমায় তো ব্রাত্য বসু নিজে বলেছে, আমি তো অন্য কোনো কথা না। ব্রাত্য বসু নিজে বলেছে যে 21 সালে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে আমি আর বারবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করার জন্য মমতা ব্যানার্জিকে বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সিলমোহর দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর ছাড়াতে হবে না, মমতা ব্যানার্জির আশীর্বাদ লাগবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ সেটা কিন্তু এই এসআইআর এর কাজেও আপনারা বুঝেছেন। সারা ভারতবর্ষে এরকম এসআইআর এর কাজ কোন স্টেট করতে পারেনি, কিন্তু মাইক্রো লেভেলে লোককে নামিয়ে এই যে ওনার তীক্ষ্ণ বুদ্ধি এবং ক্ষুরধার মস্তিষ্ক, উনি অনেক আগে জানতে পারে, আগে বুঝতে পারে, তার জন্য ওনাকে আমার প্রণাম। আচ্ছা, তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর করা হলো প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক জেলাতে, সেখানে আপনার নামটা এলো না। আপনি এত মানে ভোটের অঙ্কে দেখিয়েছেন, বারবার জিতিয়েছেন, আপনি ঘনিষ্ঠ বলা হচ্ছে আপনাকে। ওই কোঅর্ডিনেটরের নাম এলো না, আপনি এই কথা বলছেন। আমি বলছি বারবার সাফল্য পাওয়ার পর আমার দল টিকিটই দিল না। কোঅর্ডিনেটর তো পরে, আমার তো মানে দলের সাফল্য করার পরে 2টো ওয়ার্ড দায়িত্ব, সেখানে হাইট ভোটে জেতার পরে পার্থ চট্টোপাধ্যায় আমার টিকিটই কেটে দিল। পার্থ চট্টোপাধ্যায় 2বার অডিট করলো। আমার বাড়ি 1.5 কাঠা জমি কলোনির মধ্যে, আমার শাশুড়ির মার নামে জমি ছিল, আমায় দিয়েছে। ওই 1.5 কাঠা জমিতে একটা করে ঘর, প্রিন্সিপালিটি থেকেই পারমিশন নেওয়া। আপনার এত ওটা বলেছে আপনাকে রেফারেন্স করেনি না, ব্রাত্য বসু করেছে, ব্রাত্য বসু বলেছে। আমি বলছি ওইটা নিয়ে দেখানো হয়েছে আমার নাকি রাজপ্রাসাদের মতো বাড়ি। 1.5 কাঠা জমিতে রাজপ্রাসাদ করা যায় এরকম ইঞ্জিনিয়ার একটা আমি ডাকতে চাই, দেখতে চাই যে কতটা জমি লাগে একটা রাজপ্রাসাদের মতন বাড়ি করতে গেলে। 1.5 কাঠা জমি মিউনিসিপালিটি প্ল্যান আছে, স্যাংশন প্ল্যান আমার সামনে রয়েছে, আর আমার শাশুড়ির মার নামে জমি, আমি ব্যাংকের থেকে লোন দিয়ে করেছি। যেন তেন প্রকারণ মেলাইন করার চেষ্টা, কিন্তু কোনো সময় এরা পারেনি। তারপরেও আপনি আমায় বলছেন আমায় কোঅর্ডিনেটর করাবে, আমায় কি করে কোঅর্ডিনেটর করাবে? হ্যাঁ, আমি যদি ফেল করতাম তাহলে একবার চেষ্টা করে দেখা যেত। যারা ফেল করেছে তারা দায়িত্ব পাচ্ছেন বলছেন? হ্যাঁ, তাই তো। দেখবেন আপনারা সিনেমা দেখেন 3 इडियट्स সিনেমা দেখবেন, 3 इडियट्स দেখবেন বলছে जब दोस्त फेल करता है दुख होता है, लेकिन अगर दोस्त फास्ट होता है तो और दुख बढ़ जाता है। যদি বন্ধু ফেল করে তাহলে দুঃখ হয়, কিন্তু যদি বন্ধু ফাস্ট হয় তাহলে কিন্তু দুঃখ অনেক বেড়ে যায়। এখানে কোন বন্ধুকে নিশানা করছেন? এই যে আমার যারা সেই সমস্ত সম্মানীয় নেতৃত্ব, শ্রদ্ধেয় পার্থ চট্টোপাধ্যায়, আমার শ্রদ্ধেয় নেতা, সম্মানীয় পরম পূজনীয় ববিদা থেকে শুরু করে যারা যারা আছে, তাদের যাদের দেখে না, যাদের দেখে সরি ভুল, যাদের দেখে না, ওইটা আমি ভুল বলেছি, কারণ তারা আমার পরে তৃণমূল করেছে, ওটা আমি ভুল, একটা স্লিপ অফ টাং হয়ে গেছে। যাদের দেখে নিশানায় কি রয়েছে দক্ষিণ দমদম পুরসভার কোন কাউন্সিলর? আমার নিশানায় না 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 না, ওদের কি, ওরা তো আমার মতন একজন সাধারণ, আমার থেকে হয়তো ওদের যোগ্যতা অনেক বেশি। সুযোগটা কি তারা বেশি পাচ্ছে? দক্ষিণ দমদম কাউন্সিল আমাদের 17টা বাদে বাকিরা পাচ্ছে, বাকি কয়েকজন পাচ্ছে, তবে সবাই না। এই যে যারা পাচ্ছে তাদের থেকেও কিন্তু বিধাননগরে অনেক বেশি এফিসিয়েন্স লোক আছে, তারা কিন্তু পাচ্ছে না, তারা পাচ্ছে না। আবার রাজারহাটে এদের থেকে এফিসিয়েন্স কাউন্সিলর রয়েছে, কিন্তু তারা পাচ্ছে না, তারা পাচ্ছে না। এবার তাদের ক্ষোভ তো আর আমি বলতে পারবো না, তাদের কাছে গেলে তারা বলবে। আর আমাদের সাউথ দমদমে কেউই পাচ্ছে না, সুতরাং আমাদের প্রশ্নই আসছে না।
আমাদের মেলাইন করার জন্য তারা তাদের মতন চেষ্টা করে যাচ্ছে। আপনি পদ ছাড়লেন, দলটাও কি ছাড়ছেন? না, দল দেখুন, আমি তো দল আমায় রাখবে কি রাখবে না, নেবে কি নেবে না, এটা কিন্তু আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে না, সেটা দলের ইচ্ছার উপরে। আমি তৃণমূলের সমর্থক থাকবো, এটা দলও আমায় আটকাতে পারবে না। সমর্থক কিন্তু আমার ইচ্ছা মতন, সমর্থক কেউ আটকাতে পারে না। আমি সমর্থক, আমি আজও মমতা ব্যানার্জির সমর্থক, আজকেও আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, আমার বিধায়ক ব্রাত্য বসুর সমর্থক এবং সাংসদ সৌগত রায়ের সমর্থক। আমি তো এসআইয়ের কাজ করছি, আমি তো পতাকা তুললাম সকালবেলা, কাজকর্ম পার্টির হয়ে করছি, করব। এই ভাবে অপদস্থ হওয়ার চেয়ে আমার একটাই ডায়লগ, ভিক্ষা চাই না মা, কুত্তা সামলান। গেটও খুলতে হবে না, ভিক্ষাও চাই না, কুকুরের কামড় খাইয়েন না। নির্দল থেকে লড়বেন পরবর্তীতে? না না, সেইটা নির্দলে থেকে কাজ করা যায় না, মানুষের সব চাহিদা মেটানো যায় না, তার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার হয়। প্ল্যাটফর্ম ছাড়া নির্দলে স্টেশনই যদি না থাকে, তার কি প্ল্যাটফর্ম হয়? নির্দল অনেকটা স্টেশন ছাড়া প্ল্যাটফর্মের মতন, মানে স্টেশনই নাই কিন্তু একটা প্ল্যাটফর্ম, এরকম একটা নির্দল। মানে আমি তো এই লোকজনের চাহিদা পূরণ করতে গিয়ে আর আমার নিজের একটা জেদ, সেইটা যে পায়ের তলে কতটা মাটি আছে, সত্যি মানুষের ভালোবাসা, মমতা ব্যানার্জির আস্থা, মমতা ব্যানার্জির আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমি কি অর্জন করতে পেরেছি মানুষের কাছে, সেটা দেখার জন্য আমি নির্দলে দাঁড়ালাম। আমার মনে হলো যে দূর থেকে তারা আমার উপরে আশীর্বাদ করেছে, পার্থ চট্টোপাধ্যায় নাই করতে পারে, ববি দ্বারা নাই করতে পারে, কিন্তু তারা হয়তো করেছে। পার্থ চট্টোপাধ্যায় ওই আমার ঠাকুমা বললো যে ধর্মের কল বাতাসে নড়ে, আমি তো আছি, উনি নেই তো আমি কি করবো? ওনাকে তো আমার তাড়ানোরও ক্ষমতা নেই, রাখারও ক্ষমতা নেই, উনি আমার পরম পূজনীয়। ওনাকে যে আমি অভিজ্ঞতা নিতে পারি যে কি করে এরকম করতে হয়, কি করে কনস্পিরেন্সি করে, করলে কিভাবে জেলে যেতে হয়, জেলে গেলে কি কি হয়, এগুলো যদি কোনোদিন প্রয়োজন হয় একদিন ওনার সাথে বসে জানবো। ওনার সুস্থ শরীর এবং এই মস্তিষ্ক যাতে ওনার আরো পরিষ্কার হয়, এরকম যেন বিদ্বেষ কারোর প্রতি না করে, সেটাই কামনা করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।